মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইউক্রেনকে দিয়ে রাশিয়ার সঙ্গে প্রক্সি যুদ্ধ করছে ওয়াশিংটন। এই পরিস্থিতিতে চিরপ্রতিদ্বন্দ্বী চীন ও উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হলে বড় ধরনের গ্যাড়াকলে পড়তে পারে যুক্তরাষ্ট্র। তবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে একসঙ্গে যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রের জন্য কোরীয় উপদ্বীপই সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। এক বিশ্লেষণধর্মী প্রতিবেদন অনুযায়ী যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রকে রুখে দিতে উত্তর কোরিয়া একটুও সময় নেবে না। বর্ডারের মাটির নিচে হাজার হাজার কামান ও রকেট লুকিয়ে রেখেছে দেশটি। এগুলো দিয়ে 1 ঘন্টার মধ্যে তারা দক্ষিণ কোরিয়া ও জাপানের মার্কিন ঘাঁটিতে লাখ লাখ গোলা বর্ষণ করবে। যুক্তরাষ্ট্র কিছু বুঝে ওঠার আগেই তারা বড় ধরনের আঘাত হানবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ উত্তর কোরিয়ার সামরিক শক্তিও প্রচণ্ড বিপজ্জনক। উত্তর কোরিয়ার নিয়মিত সেনা 12 থেকে 13 লাখ, আর সাধারণ মানুষ সহ মোট সৈন্য প্রায় 70 লাখ। এদের মধ্যে 1 লাখেরও বেশি স্পেশাল কমান্ডো আছে। যুদ্ধ শুরু হতেই তারা শত্রু দেশের ভেতরে ঢুকে বিমান ঘাঁটি ধ্বংস করবে এবং নেতাদের হত্যা করবে। এর ওপর তাদের হাজার হাজার সেনা ইউক্রেন যুদ্ধক্ষেত্রে রাশিয়ার হয়ে লড়াই করে বাস্তব অভিজ্ঞতা নিয়ে এসেছে। চারদিকে একসাথে যুদ্ধ শুরু হলে বড় ধরনের বিপদে পড়বে যুক্তরাষ্ট্র। কারণ রাশিয়া ইউরোপে আক্রমণ করলে মধ্যপ্রাচ্যে ইরান এবং চীন তাইওয়ান দখল করতে গেলে এই সুযোগ বুঝে মার্কিন ঘাঁটিতে হামলা শুরু করতে পারে উত্তর কোরিয়া। এতগুলো ফ্রন্টে একসাথে যুদ্ধ করা যুক্তরাষ্ট্রের জন্য অসম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, এই 4টা যুদ্ধ একসাথে সামাল দেওয়ার মতো পর্যাপ্ত গোলাবারুদ ও মিসাইল এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের কাছে নেই। তাদের কারখানায় নতুন অস্ত্র বানাতে কয়েক বছর সময় লেগে যায়। এছাড়া যুক্তরাষ্ট্রের ইউরোপীয় দেশগুলোর অস্ত্র উৎপাদনের গতি আরও ধীর। তবে আলাদাভাবে শুধু উত্তর কোরিয়ার সাথে যুদ্ধ হলে যুক্তরাষ্ট্র সহজেই জিতে যাবে বলে মনে করা হয়। কিন্তু চীন আর রাশিয়া প্ল্যান করে যুক্তরাষ্ট্রকে 4 দিক থেকে কোণঠাসা করে ফেললে ওয়াশিংটন আর কুলিয়ে উঠতে পারবে না। তখন এই ছোট্ট উত্তর কোরিয়াই পুরো পৃথিবীর ক্ষমতা বদলে দেওয়ার মূল যুদ্ধক্ষেত্র হয়ে উঠবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।